গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সঙ্গে আমি দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে কী রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চিকেন নিয়েছি, একদম কচি মুরগির মাংস। আমি আজ করবো গন্ধরাজ চিকেন। তার জন্য নিয়েছি যে একটা গন্ধরাজ লেবু, কিন্তু লেবুটা কিন্তু ছোট, এখনো বড় হয়নি। আরও বড় হতে এতটা বড় হয়, কিন্তু এখনো ছোট, গাছটাতেও এখনো বড় হয়নি, ওই জন্যই ছোটোই নিয়ে এসেছি। একটা পাতি লেবু রস বার করে নেব। আর সঙ্গে নিয়েছি দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, এগুলো সব কড়াইয়ে নেড়ে নেব তেলে, তারপরে বেটে নেব। আর এইদিকে নিয়েছি কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত নিয়েছি, মগজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা নিজেরা পরিমাণ মতন ঝাল দিয়ে নেবে। আর এই দেখো মুরগির মাংসটা কিন্তু কচি হতে হবে, কিংবা যদি মনে করো যে 2-3 কেজির উপরে মাংসটা হয়ে গেছে, তাহলে বুকের মাংস দিয়েই এই রেসিপিটা করতে হবে। যেহেতু আমি ভাপানোর সাহায্যে রান্না করব, জলে ভাপাবো, আগুনে দিয়ে রান্না হবে, কিন্তু জলটা ফুটবে তার মধ্যে বসিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আর দেখাতে চাই। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবে, যেন এর ফলে নতুন নতুন আমি ভিডিও দিতে পারি আর তোমরা সবাই দেখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি চিকেনটা রেডি করছি, এটা হবে গন্ধরাজ চিকেন। আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে রেডি করে দিচ্ছি, তোমরা অবশ্যই সব কিছুই দেখতে পাবে। একদম প্রথমেই আমি লেবুটাকে ঘষে নিয়েছি, যেন সাদাটা কিছুতেই না যায়, তাহলে তেতো হয়ে যাবে। এই যে লেবুটাকে ঘষে নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জেলে প্রথমে এইটাকে হালকা কড়াইয়ে নেড়ে নেবো, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। একদম লো স্টিমে কড়াইটা আমি জেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এই যে আমি একটু তেল নিয়ে নিয়েছি, অলিভ অয়েল তেল। আমি আজকে তেলটা একেবারেই কম ব্যবহার করবো, একটু বাটার দিয়ে দেবো এতে। আর এইটাকে আমি লো স্টিমে এই যে আদা রসুন আর পেঁয়াজটাকে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নেব। এইটা ভাজা করতে হতে আমি চিকেনটায় পরিমাণ মতন নুন, আর চিকেনটা সবসময় লক্ষ্য করতে হবে চিকেনটায় যেন জল না থাকে, শুকনো শুকনো চিকেন হলে ভালো হয়। আর লেবুর রসটা যে বার করে নিয়েছি, সেই লেবুর রসটা দিয়ে 5 মিনিট রেখে ঢাকা দিয়ে দেবো। আমার এই ভাজাটা হয়ে গেছে। আমি এখন এইটা একটু জল ছাড়া আদা ভাঙা করে গুঁড়ো করে নেবো, তারপর এটা দিয়ে একসঙ্গে ঠান্ডা করতে দিয়েছি, বেটে নেবো। দেখো আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে বেটে নেব। জল আমি ব্যবহার করবোই না, আর চিকেনটা যত শুকনো মাখাবো এই জন্য আমি দইয়েরও জল ঝরতে দিয়ে দিয়েছি। তাই বাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি 6টা কাঁচা লঙ্কা বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। এখন আমি চিকেনটা এইটা দিয়ে ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেট করতে আধা ঘন্টা দিয়ে রাখবো জল ঝরিয়ে রাখা টক দইটা। ঢাকা দেওয়ার আগে আমি এই লেবুটা, যে গন্ধরাজ লেবুর উপর থেকে যে আমি ঘষে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দেবো এই বাটারটা দিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। ওইদিকে জল বসিয়ে দেবো, জল ফুটতে থাকবে। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট করতে দেওয়া চিকেনটাকে এই বাটিটায় বসাবো, সাজাবো। ঢাকাটা খুলে নিলাম। এখন আমি এই বাটির মধ্যে সাজিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে সাজিয়ে দেবো। এই যে জল বসিয়ে দেব। এখন আমি এটা দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা ফুটিয়ে নেব। লো স্টিমে দেবো না, মিডিয়াম স্টিমে দিয়ে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেনের ঢাকাটা খুলে নেব। কড়াইয়ের ঢাকাটা প্রথমে খুললাম, এখন আমি চিকেনের ঢাকাটা খুলে দেবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন রেডি। দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে আমার গন্ধরাজ চিকেন একেবারে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এইরকম করে খেও, আর জামাই জনদের খাইও। আমার তো জামাই নেই, আমি খাওয়াতে পারলাম না, ছেলেদেরই খাওয়াবো। আর তোমরা সবাই জামাইকে করে খাইও।
টাটা, সবাই ভালো থেকো।